অনলাইন কোচিং এর সবাই স্বাগত। আজ আমরা অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং এর শেষ ক্লাস করব। এই অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং এর আমরা মোটামুটি অনেক 6টা না 7টা অঙ্ক করছি এবং এই বইটার এই অধ্যায় থেকে আপনার অনেক ধরনের নিয়ম আমরা করছি। মোটামুটি সব ধরনের নিয়মই করা হয়েছে, কোনটা বাকি নেই। 8টা ক্লাসে সব নিয়মে করানো হয়েছে, A to Z করানো হয়ে গেছে। এর মাঝে এই অঙ্কটা আমাদের পরীক্ষা অনেক আসে, এই টাইপের অঙ্ক। কিন্তু এটার যে নিয়ম কানুন গুলো আমি কিন্তু আগে শিখিয়ে ফেলছি, তারপর অনেকেও এটা হুবহু না করে দিলে পারতেছে না, এই জন্য আমি এটা করাই দিচ্ছি। আর এটা করলে আর কোনো সমস্যা থাকার কথা না। এই অধ্যায়ের আর সলভ ক্লাস নিব না, যেহেতু চ্যাপ্টারটা অনেক জটিল চ্যাপ্টার। সলভ ক্লাস নিলে আপনাদের হাজার হাজার সমস্যা বের হবে, যারা আর কি সমস্যা বের করতে চায়। আর যারা মোটামুটি বুঝতে পারছে তাদের আর সমস্যা বেরোবে না, কারণ এটার আলোকে সব অঙ্কই করা যাচ্ছে। দেখবেন এই যেগুলো করাইছি এটার আলোকে যে কোনো ইউনিভার্সিটি যে কোনো প্রশ্ন আপনি পারতেছি। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিই, একটু দেরি হয়ে গেছে। এখানে দেওয়া আছে স্কাই কর্পোরেশন ইউজ এ স্ট্যান্ডার্ড কস্ট সিস্টেম ইন অ্যাকাউন্টিং ফর ওয়ান অফ ইটস প্রোডাক্ট which is sales of টাকা 30 per unit. The standard cost per unit is, সে স্ট্যান্ডার্ড কস্টিং সিস্টেমে হিসাবগুলো করে, অর্থাৎ আর কি আগে ভাগে তারা হিসাব করে রাখে যাতে এত খরচ দিতে পারে। হ্যাঁ, তার 30 টাকা করে মাল বিক্রি করে। এনি স্ট্যান্ডার্ড কস্ট গুলো দেওয়া আছে, যে ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, আর কি টাইপ 1 এর খরচ, ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার দেওয়া আছে। ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার 60 টাকা, কত 8 টাকা আর 7 টাকা দেওয়া আছে। তারপরে দেওয়া আছে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড 2 টাকা। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড ওটা টাইপ 1 এর 3টা খরচ দেওয়া আছে। আবার বলা আছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 3 টাকা। ফিক্সড টাইপ 3 তে, এটা তো 1, টাইপ 3 ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে হলো 3 টাকা। আবার এটা টোটাল টাকা দেওয়া আছে 6000 ইউনিট। 6000 মাল আমরা বানানোর চেষ্টা করি, 3 টাকা করে এক একটা খরচ করে, তার মানে 1,80,000 টাকা টোটাল। All variance are close to cost of goods sold. কস্ট অফ গুডস সোল্ড যখন আমরা হিসাব করি, সব ধরনের ভেরিয়েন্স, যে বেশি হলো না কম হলো এগুলা হিসাব করে ফেলি। মে 1 দেয়ার ওয়ার 10,000 ইউনিট অফ প্রোডাক্ট অন হ্যান্ড ডিউরিং মে। আর কি প্রথমে ওপেনিং ছিল 10,000, ডিউরিং মে মাসে ছিল 50,000 এবং প্রোডাকশন করছি আমরা 50,000। 45,000 ইউনিট আর সোল্ড, 45,000 বিক্রি করছি। কস্ট ইনক্লুড বাই মে ওয়ার, আর কি ওপেনিং, এন্ডিং এবং ওপেনিং দেওয়া আছে, সেল দেওয়া আছে, প্রোডাকশন দেওয়া আছে। আচ্ছা, এরপরে ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, ডিরেক্ট সবগুলোর টোটাল টাকা প্রশ্নে দেওয়া আছে, দিয়ে বলছে ভেরিয়েবল কস্টিং সিস্টেম এবং অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে অঙ্কটা করতে। আচ্ছা, আমরা এক কাজ করি, এই অঙ্কটা আপডেট শিটের মাঝে আপনার প্রবলেম 5-এ পাবেন। হ্যাঁ, এই জন্য প্রবলেম 5-এ লিখে রাখলাম, প্রবলেম 5টা আমরা চেঞ্জ করে দিব। ফার্স্টে আমরা বের করবো হলো ইন্ডিং ইনভেন্টরি, যেহেতু দেওয়া নাই। ইন্ডিং ইনভেন্টরি বের করার জন্য ওপেনিং ইনভেন্টরির সঙ্গে প্রোডাকশন যোগ করবো, সেলস বাদ দিব। মাত্র পড়লাম ওপেনিং হলো আপনার 10,000, প্রোডাকশন 50,000 করছি, আর সেলস করছি 45,000। সেই হিসাবে ইন্ডিং বেড়ে আসলো 15,000, ইন্ডিং ইনভেন্টরি বেড়ে আসলো 15,000। 2 নম্বর ওয়ার্কিং করতে হবে। 2 নম্বর ওয়ার্কিং হলো কস্ট পার ইউনিট, ওয়ার্কিং 2। 1 নম্বর ওয়ার্কিং ছিল কস্ট পার ইউনিট। এটা 2018 সাল অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট।
কস্ট পার ইউনিট বের করতে হলে এই যে তিনটা টাইপ 1, এই তিনটাকে আনতে হবে, তিনটাকে নিয়ে আসি, এখানে লিখে ফেলি টাইপ 1 এর খরচগুলো। ভিসির নিয়মে আগে করতেছি আমরা। টাইপ 1 এর তিনটা খরচ দেওয়া ছিল। খরচগুলো হলো 8 টাকা, 7 টাকা, 2 টাকা। ডিরেক্ট 8 টাকা, 7 টাকা, 2 টাকা। এইগুলো দেওয়া ছিল। তো এইগুলো যোগ করলে আমার আসে হলো 17 টাকা। 17 টাকা আসে। কত টাকা আসে টাইপ 1 এর খরচ গুলা দিয়ে করতে হবে। এখানে আমরা একটা ছক করেছি। মার্কার গুলো তো কাজ করতেছে না একটাও। ভেরিয়েবল কস্টিং সিস্টেমে করতেছেন। ফার্স্টে সেলস লিখবো। বিক্রি করে 30 টাকা করে, 45,000 ইউনিট বলা আছে। 45,000 গুণ 30, আপনার ক্যালকুলেটর নিয়ে বসেন। 13,50,000। এটার সাথে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বাদ দিব। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড হলো আপনার ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং হলো 10,000 মাল। 10,000 মাল যদি হয় 17 করে, তাহলে আসে এই টাকা না। প্রোডাকশন, প্রোডাকশন হলো 50,000 মাল। এক একটা যদি আপনার 17 করে হয়, তাহলে কত আসে আপনার 17 গুণ 50,000, 8,50,000। আর ইন্ডিং ইনভেন্টরি সমাপনী মজুত পণ্য আছে 15,000, 17 টাকা করে যদি হয়, সেই হিসাবে আসে আপনার 2,55,000। আমরা যদি এই দুইটা থেকে এটা বাদ দিই, 7,65,000 টাকা হবে। 7,65,000। এখন আমাদের জানতে হবে যে আমরা তো করে ফেললাম এগুলো, প্রশ্নে কত কত দেওয়া আছে। প্রশ্নে কিন্তু ডিরেক্ট মেটেরিয়াল আলাদা 3,95,000 টাকা দেওয়া আছে। আমি কিন্তু ডিরেক্ট মেটেরিয়াল কয় টাকা ধরছি, ডিরেক্ট মেটেরিয়াল 8 টাকা করে ধরছি। 8 টাকা দিয়ে যদি 50,000 মাল বানাই, তাহলে 4 লক্ষ খরচ হওয়ার কথা। খরচ হয়েছে 3,95,000 টাকা। 5,000 টাকা কিন্তু আমার সেভ হয়েছে। সেই 5,000 টাকা আমাদের কি হয়েছে, সেভ হয়েছে। তাহলে এই 5,000 টাকা আমাকে দেখাতে হবে। আচ্ছা, আবার দেখি আমরা। এখানে দেওয়া আছে ডিরেক্ট লেবার। ডিরেক্ট লেবার আছে 3,60,000 টাকা। আবার যদি আমি ডিরেক্ট লেবার 7 দিয়ে যদি গুণ করি 50,000 মালকে, তাহলে সেটা আসবে হলো 3,50,000। 10,000 টাকা আমাদের বাড়তি খরচ হয়েছে। এইগুলা যেগুলো বাড়তি বাড়তি খরচ হচ্ছে সেগুলো আমাকে দেখতে হবে। ফ্যাক্টরি ওভারহেড 2 টাকা করে যদি আমি হিসাব করি, 50,000 মাল আসবে হলো আপনার 1,00,000 টাকা। কিন্তু এখানে দেওয়া আছে 1,05,000। এই যে এই ভেরিয়েন্স গুলো যে হয়েছে, সেই ভেরিয়েন্স গুলো আমাকে এখন দেখাতে হবে। আমরা যেগুলো ভেরিয়েন্স হয়েছে সেগুলো আমরা দেখাই। কি কি ভেরিয়েন্স হয়েছে? একটা ভেরিয়েন্স হয়েছে আমাদের ডিরেক্ট লেবারে। ডিরেক্ট লেবার, ডিরেক্ট লেবার, ডিরেক্ট লেবার বলা আছে 60 টাকা করে 50,000 মাল। 60 টাকা করে যদি 50,000 মাল, এমনি খরচ হচ্ছে 3,60,000।
কিন্তু আমাদের হিসাবে, আমাদের এই হিসাবে 7 টাকা করে যদি 50,000 মাল বানায় থাকি, 50,000 গুণ 7, 3.5 লাখ টাকা হইতেছে। 10,000 আমি কম দেখাইছি, এই 10,000 আমাকে যোগ করতে হবে। আবার ডিরেক্ট মেটেরিয়ালের কথা যদি ধরি, ডিরেক্ট মেটেরিয়ালের প্রশ্নে দেওয়া ডিরেক্ট মেটেরিয়াল বাবদ খরচ হয়েছে হলো আপনার 3,95,000, কিন্তু বাস্তবে 8 টাকা করে 50,000 মাল যদি হয়, 50,000 গুণ 8, 4 লক্ষ টাকা হয়। তাহলে আমার খরচ হচ্ছে কত? আচ্ছা, এইভাবেই দেখাই। হ্যাঁ, আমার এখানে হিসাবে আসছে 3,95,000 টাকা প্রশ্নে দেওয়া, কিন্তু বাস্তবে হয়েছে 4 লক্ষ। 4 লক্ষ কিভাবে হয়েছে? 8 টাকা করে 50,000 মাল বানাইছি, 50,000 গুণ 8, তাহলে 5,000 টাকা কিন্তু মাইনাস, কম লাগছে 5,000, এটা মাইনাস করবেন। ডিরেক্ট মেটেরিয়াল 4 লাখ টাকা লাগার কথা, লাগছে 3,95,000 টাকা, 5,000 টাকা শর্ট। এই 5,000 টাকা আপনি কি করতে হবে? মাইনাস করতে হবে। আবার আমাদের আরেকটা কি আছে? ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড প্রশ্নে বলে দিছে ফ্যাক্টরি ওভারহেড লাগছে 1 লাখ, 1,05,000। প্রশ্ন বলা আছে 1,05,000 খরচ হয়েছে, আর বাস্তবে লাগার কথা হলো 2 টাকা করে। তার মানে 5,000 টাকা আমার খরচ বেশি হয়েছে। আমি বিষয়টা একটু আরেকবার বুঝিয়ে দিই। প্রশ্নে এই টাকাগুলো দেওয়া আছে, কিন্তু এই টাকাগুলো হলো লাগার কথা ছিল। প্রশ্নের টাকা থেকে আপনি এইখানের যে রেটটা আছে, 50,000 মাল বানাইছেন, 50,000 দিয়ে গুণ করবেন, গুণ করার পর তফাৎ যেগুলো আছে এগুলো এখানে যোগ বিয়োগ দেখাবেন। প্লাস আসলে প্লাস, মাইনাস আসলে মাইনাস, প্লাস মাইনাস করে এই ঘরে বসাবেন। টাকা আসবে হলো 7 লক্ষ, 7,75,000। এটার সাথে এগুলো যোগ বিয়োগ করলাম, আসলো 5,75,000। যেটা আসলো এটা হলো গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। এটার সঙ্গে আমরা এটা থেকে বাদ দিব হলো যদি ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স থাকে, আমরা যা দেখি ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স আছে কিনা। ওই যে এখানে দেওয়া আছে ভেরিয়েবল মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে 60,000 টাকা। আবার দেওয়া আছে ফিক্সড মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ আছে হলো 75,000। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স দেওয়া আছে হলো আপনার 60,000। ফিক্সড মার্কেটিং এক্সপেন্স দেওয়া আছে হলো 75,000। এখন এটা আমি বাদ দিব এখান থেকে, ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স 60,000 বাদ দিব, বাদ দিলে আসতেছে 5,15,000। তাহলে আমাদের এটা নাম হলো কন্ট্রিবিউশন মার্জিন। এখান থেকে ফিক্সড কস্ট সবগুলো বাদ দিব। এই যে একটা ফিক্সড কস্ট, এই যে একটা ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট এই যে দেওয়া আছে, ফিক্সড মার্কেটিং কস্ট দেওয়া আছে হলো 75,000। আর এই যে ফিক্সড কস্ট যেটা আছে, এটা কিন্তু প্রশ্নে একটু কম বেশি আছে। প্রশ্নে আমরা যাই, ফিক্সড কস্ট অরিজিনালি হয়েছে, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড হয়েছে 1,85,000। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড হয়েছে 1,85,000, কিন্তু আমার হিসাবে 3 টাকা 3 টাকা করে 60,000-এর এগুলো কিন্তু বলা আছে। 60,000 মাল 3 টাকা করে পড়বে বলা আছে প্রশ্ন। তো 1,80,000 হওয়ার কথা, আর হয়েছে 1,85,000। এটা আমি 1,85,000 বাস্তবটা দেখাবো। 5,000 যে ভেরিয়েন্স আছে এখানে দেখানো না না দেখালেও চলবে। 5,000 টাকা তো দেখানো হয়েই যেতেছে। ফিক্সড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড সরাসরি যেটা অ্যাকচুয়াল হয়েছে সেটা দেখাবো। এই গুণ করে যে 1,80,000 হলো 5,000 ব্যর্থী লাগলো, এগুলো দেখানোর দরকার নেই।
সরাসরি দেখাই দিলাম, 2,60,000 টাকা। তাহলে টোটাল আসলো 2,55,000। আজকের এই নেট নেট প্রফিট এখানে চলে আসলো, নেট প্রফিট বেরিয়ে আসলো, নেট প্রফিট। আজকের অঙ্কে নতুন কি শিখলাম? ভেরিয়েন্স আবার হতে পারে। কিভাবে ভেরিয়েন্স হতে পারে? আপনার আমি যা ধারণা করছি সেই ধারণার চেয়ে কম বেশি হতে পারে। কখন বুঝবো এটা? প্রশ্নে যখন এইগুলাও দেওয়া থাকবে আবার টোটালও দেওয়া থাকবে, তখন বুঝে নিব যে ঝামেলা আছে। এটা হলো ভিসি সিস্টেমে করলাম। এসি সিস্টেমে করলে তো আরো ভেজাল লাগবে কিছুটা। এসি সিস্টেমে করার জন্য আমাকে কস্ট পার ইউনিট কিন্তু বেড়ে যাবে। এই 3 টাকাও আমাকে দেখাতে হবে। কস্ট পার ইউনিট টাইপ 1ও দেখাতে হবে, টাইপ 3ও দেখাতে হবে। টাইপ 3 তে কি আছে? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এই 8, 7, 2 তো দেখাতে হবেই, আর এই 3 টাকাও দেখাতে হবে। তার মানে 20 টাকা করে পড়লো। তাহলে 20 টাকা করে পড়লো, 20 টাকা করে যদি পড়ে, এসি সিস্টেমে করার সময় সেলস তো এটাই 13,50,000 মাইনাস কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড, ওপেনিং ইনভেন্টরি 10,000 মাল, 20 টাকা করে আসলো কত? 2 লাখ। প্রোডাকশন 50,000 মাল, 20 টাকা করে আসতেছে, 50 দিয়ে 20 গুণ করলে 10 লাখ মনে হয় না? আর ইন্ডিং ইনভেন্টরি কতগুলো? 50,000, 15,000 মাল, 10 টাকা করে 1.5 লাখ। আপনারা গুণ করে বের করে ফেলেন, কত আসে? 3 লক্ষ টাকা। যোগ বিয়োগ করলে আসতেছে, এটা তো মাইনাস, আসতেছে মানে 9 লাখ আসতেছে না? 9 লাখ। 9 লাখের মাঝে এই যে এই 10,000 আমাকে যোগ করতে হবে, ডিরেক্ট লেবারের 10,000 যোগ, আর ডিরেক্ট ম্যাটেরিয়ালের 5,000 বিয়োগ ডিরেক্ট ম্যাটেরিয়ালের 5,000, এগুলো ভেরিয়েন্স না? 5,000 বিয়োগ, আবার ফ্যাক্টরি ওভারহেড এর 5,000 যোগ, বাড়তিগুলো। নতুন আরেকটা আসছে। নতুন কি আসছে? এই যে ফ্যাক্টরি ওভারহেড হয়েছে হলো আপনার, ফ্যাক্টরি ওভারহেড বাস্তবে হয়েছে 1,85,000। আপনার মতে কত হয়েছে? 50,000 মাল, 3 টাকা করে 1.5 লাখ। 50,000 গুণ 3, 1.5 লাখ টাকা। বাড়তি হইল 35,000 টাকা। এই 35,000 টাকা এখানে দেখাতে হয়। এখন যোগ বিয়োগ করলাম, আসবে 9,45,000। 9,45,000। এটা থেকে এটা বাদ দিলাম, 4,05,000 টাকা। এই যে 4,05,000 হলো, এটার নাম হলো কস্ট, ইয়ে, গ্রস প্রফিট। গ্রস প্রফিট। এখান থেকে ফিক্সড গুলো বাদ দিয়ে দিব, অপারেটিং এক্সপেন্স বাদ দিয়ে দিব। অপারেটিং এক্সপেন্স এই যে এটা ভেরিয়েবল মার্কেটিং, আর এই যে এটা ভেরিয়েবল মার্কেটিং 60,000, আর ফিক্সড কস্ট মার্কেটিং 75। 60 আর 75, 1,35,000। 2,70,000 টাকা নেট প্রফিট। শেষ অঙ্ক। এই অঙ্কের নতুন কি কি ছিল, নতুন গুলো একটু বলে দিই, যা আগের ক্লাস তো অবশ্যই করে নিতে হবে, না করলে তো আর বুঝবেন না। এখানে কি ছিল? আমরা একটা রেট দিয়ে দিছিল, ডিরেক্ট মেটেরিয়াল এই সেই সব দেওয়া ছিল। এই রেটটা কিন্তু তারা 60,000 মাল বানানোর জন্য করছিল। বাস্তবে যখন 50,000 মাল বানাতে গেছি, তখন কিছু কম বেশি হয়ে গেছে।
কম বেশি, ডিরেক্ট মেটেরিয়ালও কম বেশি হয়েছে, লেবারও কম বেশি হয়েছে, এটা তো কম বেশি হয়েছে, এটা তো কম বেশি হয়েছে। যেগুলোর মান দেওয়া ছিল ছোট ছোট করে, এইগুলা আবার নিচে আবার বড় বড় করে দেওয়া আছে। কারণ 50,000 দিয়ে এগুলার গুণ করলে এটার সাথে মিলতেছে না, কম হচ্ছে না আর বেশি হচ্ছে। যদি কম হয় তাহলে বিয়োগ করতেছি, বেশি হইলে কি করতেছি, যোগ করতেছি। এইটাই হয়ে গেল অঙ্ক, কঠিন কিছু না। তারপর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে হাত উঠাতে পারেন, কোয়েশ্চেন থাকলে বলেন যে স্যার এটা বুঝি নাই, সেটা বুঝি নাই। হ্যাঁ, দুইজনের কোয়েশ্চেন আছে, বলেন বলেন, কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার অ্যাবসরপশন কোস্টিং এর সময় প্রোডাকশনটা বিয়োগ করা হয়েছে কেন? প্রোডাকশনটা ইয়ে ম্যাটেরিয়াল বিয়োগ করছি আর সবগুলো তো যোগ করছি, আগেরগুলা যা ছিল। এই দেখেন স্যার আপনি এই যে ভালো করে এখানে দেখেন, এই যে দেখেন ম্যাটেরিয়ালের টাকাটা কি, একটা টাকা ছিল, এটা কম লাগছে। 4 লাখ টাকা আমাদের খরচ হয়েছে, হওয়ার কথা হয়েছে হলো 3,95,000 অ্যাকচুয়াল। এগুলো এটা মাইনাস ফিগার আসছিল, আর এইগুলো সব প্লাস ফিগার, এই জন্য প্লাস, আর একটা হলো মাইনাস ফিগার, এই জন্য মাইনাস। এই ক্যালকুলেশন করলে যোগ আসলে যোগ করবেন, বিয়োগ আসলে বিয়োগ করবেন। এই যে এখানে 10,000 যোগ, এখানে 10,000 যোগ, এখানে 5,000 বিয়োগ, এখানে 5,000 বিয়োগ, এখানে 5,000 যোগ, এখানে 5,000 যোগ। আর ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড টাইপ 3, এটা তো এমনি আপনার আন্ডার আন্ডার এলোকেশন ইয়ে হয়, হ্যাঁ অ্যাপ্লাইড, ওভার অ্যাপ্লাইড হয় না যখন আমরা করি। এমনি 1.5 লাখ করে যদি 3 টাকা করে গুণ করি তাহলে 50,000 যদি 3 টাকা করে 1.5 লাখ হয়, বাস্তবে হয়েছে 1,85,000, 35,000 টাকা বেশি হয়েছে, এই জন্য 35,000 যোগ। আনমিউট করার অপশন দেওয়া আছে, আপনারা কথা বলেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে। এটা যেহেতু কঠিন, আপনার 10 বার দেখতে হবে, দেখেন, দেখলে বুঝবেন, বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার। আমরা জানতাম স্যার অঙ্কে যদি আনফেভারেবল লেখা থাকে তাহলে স্যার মনে করবো যে খরচ বাড়লো আর সেই জন্য স্যার আমরা যোগ করে নিব। আবার যদি স্যার ফেভারেবল থাকে তাহলে আমরা বিয়োগ করব। কিন্তু এর আগে আমরা যেগুলো অঙ্ক করছি সেখানে আমরা স্যার গ্রোস কন্ট্রিবিউশন মার্জিনে পড়ে স্যার আমরা মাইনাস করতাম ভেরিয়েবল মার্কেটিং কোস্ট। এখন স্যার এখানে অ্যাড করলাম আনফেভারেবল, স্যার এটা লেখাটা এখানে কেন আসলো? আর ওই যে 50,000 মাইনাস করলেন এটা কেন করলেন, এটা একটু বুঝাই দিন। ঠিক আছে, আর কার কোন কোয়েশ্চেন? আচ্ছা, আর কোয়েশ্চেন নাই। ঘটনা হলো আমি বারবার একই কথা বলতেছি। এখানে এভাবে ডাক্তার প্রশ্ন দেওয়া থাকলে এটার অর্থ হলো আমি 8 টাকা করে 50,000 মাল বানাইলে হয় 4 লাখ টাকা। কিন্তু বাস্তবে এইগুলো হলো বাস্তব হয়েছে, এটা তো আমি খাতা কলমে লিখে রাখছি। বাস্তব হয়েছে 3,95,000, 5,000 টাকা আমার সেভ হয়েছে। 5,000 যে সেভ হলো এটা আমার দেখাতে হবে না? এই যে দেখেন 5,000 টাকা সেভ হয়েছে, এই জন্য মাইনাস করছি। আবার অন্য ক্ষেত্রে দেখা গেছে লেবার লাগছে 3,60,000 টাকা লাগছে, কিন্তু 50,000 করে 60 টাকা দিয়ে গুণ করলে আসে 3,50,000, 10,000 টাকা বেশি লাগছে, যেটা যোগ করছি। এগুলো আমাদের ভেরিয়েন্স, এগুলো আনফেভারেবল ফেভারেবল দুইটাই আছে, আপনি ইচ্ছা করলে আলাদা করে দেখাইতে পারেন। আনফেভারেবল ফেভারেবল ভেরিয়েন্স গুলো কিন্তু এটার ভিতরেই দেখাইতাম, এটার পরেই দেখাইতাম, এটার পরে দেখাইতাম না। সবসময় কষ্ট বুঝতে বের করার আগে দেখাইতাম। আপনি আগের ক্লাসগুলো ভালো করে করেন, তাহলে বুঝতে আপনার সুবিধা হবে। ঠিক আছে, ভিডিওটা দেওয়া 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 থাকবে, আপনি আরো কয়েকবার দেখেন, কারণ যেহেতু কঠিন অঙ্ক একবার দেখলে নাও বুঝতে পারেন, বারবার দেখেন। হ্যাঁ, ঠিক আছে, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার ধরবো, এই চ্যাপ্টারে আর সলভ ক্লাস হবে না, সলভ ক্লাস হবে স্পেশাল ব্যাচের সলভ ক্লাস যখন হয় তখন আপনি এটার সলভ ক্লাস করতে পারবেন, যেমন গত আগামীকালকে রাত 10:30টার দিকে যারা স্পেশাল ব্যাচের ক্লাস আছে ওইখানে করতে পারবেন। ঠিক আছে, যদি কোনো সমস্যা থাকে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।